Hey guys, good morning to all. Welcome to our new vlog. আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি ঘুম থেকে উঠে গেছি, তখন বাজে হচ্ছে 10:30। আজকে মানে এত মাথাটা গরম হয়ে গেছে, মানে কি বলবো তোমাদের। ব্লগটা আপলোডস করতে বসিয়েছি, ব্লগটা কিছুতেই আপলোডস হচ্ছে না, কিছুতেই আপলোডস করছে না। মনে হচ্ছে কি ফোনটাকে ছুঁড়ে ফেলে দিই। তো তারপরে এই জাস্ট নাও কিছুক্ষণ আগে ব্লগটা আপলোডস হলো। তো তারপরে আমি ক্যামেরাটা অন করলাম, মানে যেহেতু ওটা আপলোডস হচ্ছে না আমি আর এখানে অন করতে পারছি না। তো এখন বাজে হচ্ছে 11টা। আমি এই খাবো, খেয়ে দিয়ে এখন তারপরে আমি মানে আমার স্নান হয়ে গেছে আজকে। মানে ব্যাপারটা হচ্ছে সকালবেলা উঠে আমার যেহেতু কালকে আমি স্নান করিনি, সারাক্ষণ নার্সিংহোমে ছিলাম, তো সেই কারণে আর স্নানটা আজকে আর হয়নি। তো ওই কারণে আমি এখন স্নানটা করে নিচ্ছি, করে আজকে ব্লগটা আমি কাকির ঘর থেকে শুরু করলাম। মানে যেহেতু এতগুলো ঘর, এতগুলো মেম্বার্স, তাই ভাবলাম প্রতিদিন একটা একটা ঘরও তোমাদের দেখা হবে আর ব্লগটাও স্টার্ট করা যাবে। তো সেই জন্য এখন স্টার্ট করে দিয়েছি। আর বাবু এসছে হচ্ছে, বাবু আর দিদি এসে দাদাকে দেখতে। তো সেই জন্য দিদি আর কাকি বেরিয়ে গেছে। তো না বাবাই, দিদি আর কাকি জানেন ফোন এসেছিল, তাই ব্লগটা কেটে গেল। তো ও কি বলছিলি বাবাই? তো মাঠে কখন যাবি? ওর এখন মাঠে বল খেলবে, তো সেই কারণে বলছে কখন যাবি। তো চলো ব্রেকফাস্ট আমি শেয়ার করে নিই যে আজকে ব্রেকফাস্টে কি আছে। ব্রেকফাস্টে মা করে দিয়েছে হচ্ছে তোমার পাউরুটি বাটার দিয়ে আর ডিমের পোচ। তো এই খাচ্ছি, মাও এখন এটাই খাচ্ছে আজকে। তারপরে রান্না বসাবে। তুমি মুখটা এরকম করে রোস্ট কেন? মায়ের মনটা ভালো নেই তো দাদার জন্য, সেই কারণে এরকম লাগছে মাকে। তো চলো, মায়ের তো দেখছোই সব হয়ে গেছে, আর বিছানাপত্র মা একদম পটপট করে তুলে ফেলেছে। শুধু এখন স্নানে যাবে, স্নান করে পুজো দেবে, তাই তো? তারপরে রান্না। তো চলো আমি খেয়ে নিই আগে। ব্রেকফাস্ট হয়ে গেছে, তো হয়ে আমি আম্মার ঘরে এসছি। আম্মাকে দেখতেই পাচ্ছ, আম্মা অনেকদিন ধরে তোমাদের দেখানো হয়নি কোনোদিনও, তাই দেখাচ্ছি। আমার আম্মা 8 বছর ধরে এরকম ভাবে বসে আছে, মানে আম্মার কোমরটা পড়ে গেছে, তো পা নিয়ে আম্মা চলতে পারে না। আম্মার কেউ 97 ইয়ার্স, তো আম্মা এখনো স্ট্রং। একটু কানে কম শোনে। কি বলছো? কি বললে? যাবি না? হসপিটালে যাবি? হ্যাঁ যাবো। আচ্ছা, খেয়েছো? আমি খাবো না আজকে। ও আজকে খাবে না, দাদার জন্য কাজে, খুব কাজে, লাভ নাই, সারাদিন কাজে। কেঁদো না, ঠিক হয়ে গেছে তো। ভাল লাগছে না আমার। হ্যাঁ জানি তো, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সব। কি রান্না হয়েছে আজকে? রান্না কিচ্ছু করতে পারিনি, মনের অবস্থা একদম ভালো না রান্নার জন্য। কালকে যা রান্না ছিল সেটা গরম করেই আজকে আমরা সবাই খেয়ে আজকে লাঞ্চ টাইম, লাঞ্চ করব। কিচ্ছু আর তারপর তুমি কি যাবে আমাদের সাথে? হ্যাঁ ও একটু মামাকে দেখবে, আর বাবা এখানে জল ভরছে। তো চলো আমরা সবাই খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আমি আবার কথা বলবো। লাঞ্চ হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:30। আমার ওই বাড়িতে গেলে না আমি 2:30টার সময় স্নান করি, তোমরা তো দেখেছো। আর মায়ের কাছে আসে সব টাইম টু টাইম। এখন 2:30টার সময় খেলাম, এখনো তাও একটু দেরি হয়ে গেল বলে বাড়ির এই অবস্থা তাই। নাহলে 1:30টার মধ্যে খেয়ে 2:30টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ি। তো এখন খাওয়া হয়ে গেছে। লাঞ্চটা না আজকে আর শেয়ার করলাম না, তার কারণ হচ্ছে ওই বাবু এত জ্বালাচ্ছে, তাই জন্য এখন ভুলে গেছি। আর বাবু হচ্ছে এখন কোথায় যাবে? ও এখন দুপুরবেলা যায় মাঠে বল খেলতে। তো বললাম মিমি চল, মাও যাবে, আমার মাকে না বি ডাকে, তো বিও যাবে। তো এখন যাই, ওকে নিয়ে 5টা মিনিট ও খেলে আসুক, বাচ্চা মানুষ, ও তো আর তো বোঝে না। বললি 10 মিনিট। ও 10 মিনিট, সরি আমি 10 মিনিট বলেছিলাম। 10 মিনিট খেলে আসি, তারপরে এসে তারপরে আবার দাদাকে দেখতে যাব। তো এখন হ্যাঁ এখন ফল খাচ্ছি, তো চলো ফলটা খেয়ে নিই। মনে হচ্ছে মা এতগুলো ফল কেটেছে, আমি একদম ফল ভালোবাসি না, তাও মা বলছে যে না খা, লেবু আরো কি কি আছে। আর বাবু হচ্ছে এখানে একটা একটা করে নিয়ে ফল খাচ্ছে। বাবা মুখটা দেখাও, ও কি মিথ্যি না, ও খুব মিথ্যি বাবা, খুব মিথ্যি বাবা। কি বলো বা? তোমার যেন ফার্স্ট মাদার কে? ওর ফার্স্ট মাদার কিন্তু মিমি, আর সেকেন্ড মাদার বি, আর থার্ড মাদার ও থার্ড মাদার হচ্ছে নিজের মা, ফার্স্ট মাদারও মিমি। মিমির হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, কারণ মিমি তো সব দুষ্টুমিগুলোকে চাপা দেয়, যা বলে তাই করে, ওই জন্য মিমি খুব ভালো। তো চলো, ও যখন মাঠে যাবে ওর খেলাটা আমি গিয়ে দেখাবো। এখন হচ্ছে ও ব্যাট বল খেলতে যাবে, চলো।
চলো ব্যাট বল খেলতে যাবে। এই তোমাকে করতে হবে। এখন এই ভরা দুপুরবেলা নাকি কেউ ব্যাট বল খেলে, তো সেই জন্য এখন বেরোচ্ছে উনি ব্যাট বল খেলবে। রাস্তায় একটা লোক না, এই এই যে বাবা এই দেখা এদের, এই যে গোল গোল এই যে মুখ গরম মুখ গরম মুখ গরম। একে আবার বিস্কুট খাওয়ায়, বিস্কুট বিস্কুট খাওয়াবে, বিস্কুট। ওসব ছানা পুনারা আছে তাকেও বিস্কিট খাওয়ায়। তো এখন যাচ্ছে হচ্ছে এই মাঠটায় ছোটটা, আমি বড়টায় ঢুকবো না কিন্তু। মা আর আমি মিলে ভর দুপুরবেলা এখন একটা মানুষ নেই, এই বল জেনে যায় না জানো, ও এখন বল খেলবে। খেলা যায় বল চলে যাবে। খেলা যায় ছোট মাঠে। তো চলো, ছিলাম যে ক্যামেরাটা অন করবো না, কিন্তু অন করে দেখাই। আমার মা দেখো বল করছে, দেখো ওই সাবাস কি সুন্দর বল ব্যাট খেলছে। আমি ভেবেছিলাম পরে বাড়িতে কি করবো না, কিন্তু এই জিনিসটা দেখাতেই হতো, তাই জন্য দেখাচ্ছি। আমার মায়ের এখন নাতির পাল্লায় পড়ে, এই বলে নাতি, নিজের মেয়ে কোনোদিন কিছু করাতে পারলো না, বুঝেছো? আমরা যদি বলতাম মা মারবে দুপুরবেলা, আমরা ভয়ে বেরোতে পারতাম না। আর এখন নাতির বেলায় এখন মা এখানে বল খেলছে, এটাই হচ্ছে হয়, মানে বাঁশের থেকে কঞ্চির ধার বেশি। আমরা বেরিয়ে গেলাম, এখন দাদাকে দেখতে যাচ্ছি, আমি, বম্মা, মা আর বাবু এখন কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছে, ওখান থেকে তাতাই দিদি যাবে। তো এখন আমরা এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে আমরা হাসপাতালে যাব। তো যাই আগে, তারপরে দেখাবো। আমি এই জাস্ট ডিনার করে উপরে উঠলাম। ডিনারটা না মা আজকে আমাকে করিয়ে দিল, মানে আমার এত ঠান্ডা লেগেছে। তো মা বললো কি যে মনে আজকে আমি তোকে খাইয়ে দিই, কতদিন তুই আমার হাতে খাস না। আমি বললাম হ্যাঁ মা খাইয়ে দাও। তো মাই সব রান্না বান্না করে আমাকে খাইয়ে দিল। তারপরে যখন আমি উপরে আসছি বলি তোমার না যে তোর চুলটা একটু বেঁধে দিই, তো মা আজকে আবার আমাকে একটু বেনুনি করে দিল। আমি কতদিন বেনুনি করি না। অ্যাকচুয়ালি কী বলতো, আমি তো নিজে থেকে বেনুনি করতে পারি না, তো সেই কারণে আর করাও হয় না। তো মা আগে না বিয়ের আগে এরকম করতো, আমি তো সবসময় লং হেয়ার রাখি, তো মা এরকম পড়া থেকে আসার পরেই না চুলটাকে তেল দিয়ে এরকম বেনুনি করে দিত। তাই মাকে বলছিলাম যে মা দেখো বিয়ের পর আর বিয়ের আগের লাইফটা কত আলাদা। তখন মা বলে সে তো হবেই, সব কিছুই আস্তে আস্তে চেঞ্জ হবে, তুই যখন মা হবি তখন তুই তোর ছেলে মেয়েকে এরকমভাবে করবি। তাই বলছি যে মানে এইখানে আসলে না সব কিছু যেমন আলাদা হয়ে যায়, তখন না মনে হচ্ছে এখানে এই জায়গাটা ছেড়ে আর যেতেই ইচ্ছা করে না, তখন মনে হয় কি যে এখানেই থেকে যাই। তো চলো, আজকে আর কিছু বলারও নেই, তার কারণ হচ্ছে ওখান থেকে চলে এসেছি, তখন বাজে হচ্ছে তোমার 6:30 7টা। তারপরে না এসে ঘুমিয়ে পড়েছি, যেহেতু দুপুরে ঘুমাইনি, তো ঘুমিয়ে উঠলাম, আমি উঠেই ডিনার করে আবার উপরে চলে আসলাম। তো চলো, ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।